কোরবানি পশু কেনার সময় কমপক্ষে 5টি বিষয় যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কোরবানি আপনার হচ্ছেই না, হবেই না, বাতিল হয়ে যাবে। 5টা বিষয় খেয়াল রাখতে হবে। টাকা দিয়ে তো কোরবানি করবেন, এত কষ্টের টাকা 80,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে যে আপনি কোরবানির পশু কিনবেন, এখন আপনার কোরবানি যদি না হয়, এজন্য পশু কেনার সময় কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বরে, পশু কেনার আগে যাদের সাথে আপনি কি করবেন, শরিকানায় কোরবানি করবেন, তাদের ইনকামটা হালাল কিনা এটা সবার আগে কি করবেন, যাচাই করবেন। একজন আসলো যে ভাই আমার কাছে কি টাকা আছে, হ্যাঁ আপনি আমাকে একটু সাথে নেন, তো আপনি কি কয়টা অংশ দিবেন? আমি 3টা অংশ দেব। আপনি খুশি হয়ে গেলেন, যা ভালো একজন আমি শরিকদার পেলাম। খুশি হওয়ার কিচ্ছু নেই, আগে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু জাস্টিফাই যে তার ইনকাম হালাল কেনার। 1 নাম্বার 2, 5টার মধ্যে দ্বিতীয় আপনি বিষয়টা হচ্ছে শরিককে সাথে নিয়ে কোরবানিতে যাবেন, মানে পশু কিনতে যাবেন। এখন আপনি একা কিনলেন, কোনো কারণে শরিক বললো না এটা আমার পছন্দ হয় না, এরকম হয় না? এখন আসুন, এরকম হয় যে স্বামী বিদেশ, ঘরে আছে স্ত্রী, পাশের যেই মানে পরিবার তার সাথে তিনি ভাগে কোরবানি দিয়েছেন, তাহলে স্বামী তো থাকি বিদেশ, হুজুর আমি এখন কি করব? আমার স্বামী তো আর কোরবানির হাটে কি যেতে পারবে না? কেন, আজকাল তো মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন ধরনের অ্যাপস আছে। আপনি কোরবানি যখন চূড়ান্ত পর্যায়ে একটা পশু আপনি সিলেকশন করলেন, আপনি প্রয়োজনে তাকে ভিডিও করে দেখাবেন পছন্দ হয়েছে, এবং যিনি বিদেশে আছেন তাকেও আমি অনুরোধ করব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন। আপনি যেহেতু বিদেশ আছেন, তিনি কষ্ট করেছেন, অতএব আপনার মন থেকে যাতে করে এটা পছন্দ হয় এই চিন্তাটা করবেন। তাহলে কি বললাম, নাম্বার 2 কি, পশু কেনার সময় সকল শরিকরা যেন যায় এই বিষয়টা নিশ্চিত করবেন। কারণ কারো মনে যদি এতটুকু পরিমাণ খুঁত থাকে, না আমার এই পশু পছন্দ হয় নাই, হয়তো সামনে বলে নাই, পিছনে, ঘরে, একান্তে, একাকিত্বে স্ত্রীর কাছে বলল, তুমি কি জানো কি আনলো এটা, এটা কোনো কি পশু হলো নাকি? হ্যাঁ আমি আসলে আর এখন কি ভালো লাগছে না, মন চাই গিয়ে তার কি টাকাটা উঠে নিয়ে আসতে। খবরদার, এরকম কারো মনে কষ্ট দিয়ে কি করা যাবে না, পশু কেনা যাবে না। নাম্বার 3, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পশুর কি কি প্রবলেম হলে আপনার কোরবানি হবে না। যেমন লেজ কাটা, অধিকাংশ লেজ কাটা, কোরবানি হবে না। একটা চোখ পুরা অন্ধ, মানে একেবারে কি গলে গেছে, কোরবানি হবে না। একটা শিং পুরোপুরি ভাঙা, কোরবানি হবে না। একটা খুর ভাঙা, কোরবানি হবে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কোরবানি হবে না। মোটামুটি অন্ধ যে হাঁটতে পারে না, কোরবানি হবে না। এগুলো কিন্তু আরেকবার শুনবেন। এই যে ভিডিওটা এখন যারা যারা কি ধারণ করছে বিভিন্ন মিডিয়া, এদের কিন্তু বিভিন্ন পেজে গিয়ে ঢুকবেন, এটা শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার সামনে কিন্তু পশু কেনার সময় কি কারণে, কোন 5টা কারণে আপনার কোরবানি হচ্ছে না, অথচ আপনি বুঝতেই পারেন নাই আপনার কোরবানি যে হচ্ছে না, মামুলিভাবে আপনি নিয়েছেন, ইজিভাবে আপনি কিনেছেন। তাহলে 3 নম্বর কি, খুঁতযুক্ত কোনো পশু দিয়ে কোরবানি হবে না। 4 নম্বর যেটা, যখন কোরবানির পশু জবাই করবেন, শরিকরা যাতে করে উপস্থিত থাকে। কি কারণে থাকবে? কারণ হলো শরিকরা যখন উপস্থিত থাকবে, ওজনের ব্যাপার আছে, ওজনটা যেন সহি সালামতে শুদ্ধভাবে হয়, এটার ক্ষেত্রে খেয়াল রেখে আপনি কি করবেন, কোরবানির পশু জবাই করে সেগুলা ভাগ বন্টন করবেন। কোনো কারণে কোনো শরিক যদি বলে যে আমার এখানে এই যে 5 কেজি উঠালো না, এর মধ্যে কিন্তু হাড্ডি কি বেশি পড়ছে, তাই জন্য এটা বুদ্ধিমানের কাজ, গোশত আলাদা করে ওজন করবেন, হাড্ডি আলাদা করে ওজন করবেন। কথা কি বুঝতে পেরেছেন? নাম্বার 5, কোরবানির কোনো অংশ, যেমন কলিজা আমার পছন্দ, বা সবাই মিলে 2 জন মিলে বললো এই যে ওনার কি পছন্দ, কলিজাটা কি দিয়ে দিক, বাই বট, আপনি তো খাবেন না মনে হয় না, তো চিন্তা করো কি লজ্জার ব্যাপার, কি বটের কথা কি বলবো যে খাবো, এই জন্য বলছে ঠিক আছে দিয়ে দেন। মগজ, অমুকের বাচ্চাটা মাত্র হয়েছে তো, এই 1 বছর বা 2 বছর, বাচ্চাদেরকে মগজ খেতে চায়, এটা কি দিয়ে দেন। খবরদার, 2 জন মিলে আরেকজনকে ঠকানোর পায়তারা করে আপনারা আলাদা করে এই কলিজা, এই মগজ বা এই যে বট, এগুলো আলাদা করে নেওয়ার কোনো সুযোগ নেই। সব কিছুতে আলোচনার কি ভিত্তিতে করবেন। 5টা জিনিস কি মনে থাকবে তো? অথচ দেখেন এটা কিন্তু খুব সহজ বিষয়, তাই না? আমরা করি না, অথচ এই কারণে কিন্তু আপনার কোরবানি হচ্ছে না। কারণ লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার গোশত, তোমার হাড্ডি, তোমার কোনো কিছু রক্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, পৌঁছাবে তাকওয়া। তাকওয়া কি? মনটাকে ফ্রেশ রেখে সবাই মিলে আত্মসন্তুষ্টিতে কোরবানি দেওয়া, এটাই হচ্ছে তাকওয়া, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন।